ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় শোনা যাচ্ছে রহমান নামের এক নারীর নাম। কে এই নারী, কি বা তার পরিচয়? তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এমপিকে হত্যার জন্য কলকাতার নিউ টাউনে অভিজাত সঞ্জীবা গার্ডেন্সে যে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় সেখানে অবস্থান করছিলেন ওই নারী। হত্যা মিশন ঘটিয়ে মূল ঘাতক আমানুল্লাহ আমানের সঙ্গে তিনি গত 15ই মে দেশে ফেরেন। তদন্ত কর্মকর্তারা আরও বলেন, এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী সিলিস্তি রহমান। তার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। কলকাতা পুলিশও ফ্ল্যাট কম্পাউন্ডে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে 13ই মে ওই ফ্ল্যাটে 3 জন একসঙ্গে ঢোকেন। তাদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। একদিন ফ্ল্যাটে অবস্থানের পর বের হয়ে আসেন 1 জন পুরুষ ও 1 জন নারী। ধারণা করা হচ্ছে ওই নারী সিলিস্তি। 13ই মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র বলছে তাদেরও ধারণা ওই নারী সিলিস্তি, কারণ তিনি 15ই মে বিমানযোগে দেশে ফেরেন। তার সঙ্গে দেশে ফেরেন মূল ঘাতক আমানুল্লাহ। ওই নারীকে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ তাদের জালে নিয়েছে। ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। সূত্রটি আরও জানায়, ধারণা করা হচ্ছে এমপি আনারকে কলকাতা নিতে এই নারীকেই ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। কারণ সব পরিকল্পনা করে শাহিন 10ই মে দেশে ফিরে এলেও সিলিস্তি থেকে যান কলকাতায়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের সময় সিলিস্তি 3তলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন, তবে সামনে ছিলেন না। হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন। ওই নারী সিলিস্তি কিনা সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিন। এ হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসেন শাহিন। পরে আমান সহ 6 জন মিলে এমপি আনারকে সঞ্জীবা গার্ডেন নামের একটি ফ্ল্যাটে ট্রাপে ফেলে ডেকে আনেন। এরপর তাকে জিম্মি করে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে ফেলা হয় অজ্ঞাত স্থানে। এছাড়া সিলিস্তি রহমান নামে শাহিনের বান্ধবীর বাইরে থেকে পলিথিন ও ব্লিচিং পাউডার নিয়ে আসার দৃশ্যও সিসি ক্যামেরার ফুটেজে আছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা এবার কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার পালা। আরিফ হক, মাই টিভি অনলাইন।